দেখো দ্বারকা, আসলে ভবেশ মিত্রের ছেলে নিরঞ্জনের সঙ্গে কাদম্বিনীর বিয়ের প্রস্তাব এনেছেন উনি। আমি জানি আমার আগেই তোমাকে বলা উচিত ছিল, কিন্তু তার তো আর উপায় হলো না। নিরঞ্জনের সঙ্গে আমার ওই পরীক্ষার হলেই দেখা হয়। তো যাই হোক, ওনারা বিয়ের জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছেন, আর বিশেষ করে কাদম্বিনীর জননী খুব ব্যস্ত হয়ে উঠেছেন। দ্বারকানাথ বাবু, আমার কিন্তু আপনার সঙ্গে আলোচনা করেই এগোনোর ইচ্ছে ছিল, কিন্তু মিনুর মাকে তো জানেন। তবে ওরা তো আর মিনুর পড়াশোনা বন্ধ করবেন না। আসলে তালে গোলে আপনাকে আর জানানো হয়ে ওঠেনি। আমাকে লজ্জা দিচ্ছেন ব্রজকিশোর বাবু। কাদম্বিনী আপনাদের মেয়ে, ওর ভালো মন্দর সব দায়িত্ব আপনাদের। আমি তোকে পড়াই মাত্র। শুধু শুধু একটা কথা, কাদম্বিনীর ইচ্ছা পড়াশোনাটা চালিয়ে যাওয়ার। আমিও ভেবেছিলাম ও অনেক দূর লেখাপড়া করবে, ডাক্তারিও পড়বে। তাই আশ্চর্য, কিন্তু আমারও ইচ্ছে। ওনারা এই শর্তে রাজি হলে তবেই আমি রাজি হব, আপনি চিন্তা করবেন না। মিনুমা, তুমি আর দাঁড়িয়ে থেকো না, চলো, বাড়িতে সবাই অপেক্ষা করছেন। আপনারা আমাকে মার্জনা করবেন, আমার মেয়ের জন্য আপনাদের খুবই বিব্রত হতে হলো। দাঁড়িয়ে থেকো না, এসো 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 এসো। চলি দ্বারকা, আসি। আমি সত্যি আর মাস্টার মশাইয়ের কাছে কোনো সাহায্য চাইতে আসবো না। কখনো না। বলছি, আপনারা আরেকবার একটু চা খান, মিনুর হয়েই এসেছে। আমরা সকলেই বুঝতে পেরেছি স্বর্ণলতা দেবী যে আপনার ননদ বাড়িতে নেই। বৌমা, এবার এখান থেকে চলো। এখানে অপেক্ষা করে আর কোনো লাভ নেই আমাদের। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার আগেই আপনাদের সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, কিন্তু সংকোচের কারণে আমি বলে উঠতে পারিনি। দেখুন ভবেশবাবু, আপনারা যে আসছেন এ কথা মিনুকে জানানোই হয়নি। আমার বোন আসলে একটু অন্য ধাঁচের মেয়ে, জানেন তো। দেখুন, যে সমাজে মেয়েরা পড়াশুনো করতে চায় না, সেই সমাজে দাঁড়িয়ে আমার বোন বড় রকমের একটা কিছু করার স্বপ্ন দেখে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, এই সম্বন্ধের কথাটা ওকে যদি আগে জানাতাম তাহলে হয়তো ও বেঁকে বসতো। কিন্তু দেখুন, ও যে মুহূর্তে জানতে পেরেছে সম্বন্ধের কথা, ও কিন্তু গিয়েছে ওর মাস্টারমশাইয়ের কাছে অনুমতি চাইতে। আমার মামাবাবু দুর্গামোহন বাবুকে সঙ্গে করে নিয়ে ওইখানেই গিয়েছেন ওর খোঁজে। আপনারা সজ্জন মানুষ, প্রগতিশীল।
আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ, আর একটু অপেক্ষা করে যান দয়া করে। ভাই দেবরঞ্জন, তুমি একটু বাবা মশাই, আমি বলছিলাম যে দেখুন, আমরা তো নিজেরাই এখানে এসেছি, আর মনমোহন বাবু যে কথাগুলো বললেন সব সত্যি কথাই বললেন। এরকম মেয়ে সত্যি আজকাল পাওয়া যায় না। বাবা মশাই, দয়া করে একবার যদি ভেবে দেখেন। নিহাত আমি আমার বড় বৌমার কোনো কথা ফেলি না। আপনার বোনকে তো আপনি দ্বারকানাথ গাঙ্গুলি স্কুলে পাঠিয়েছেন, তাই তো? আগে কেশববাবু বলেন অবশ্য ওখানে লেখাপড়া শেখানো হয়, কিন্তু মেয়েদের উপযোগী লেখাপড়া ওখানে শেখানো হয় না। যদি তা শেখানো হতো তাহলে আপনার বোন এরকম উদ্ভট আচরণ করত না। বিবাহের পরে আমি তার অন্যত্র লেখাপড়ার ব্যবস্থা করব। ওই দ্বারকা মাস্টারকে আমি কিন্তু পছন্দ করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেসব কথা পরে হবে খন। আমি একবার গিয়ে দেখি ওনারা এলেন কি না। বলছিলাম এর মাঝখানে আর একবার চা পর্ব তো চলতেই পারে নাকি? স্বর্ণ, তুমি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আনছি। তারিণী, তারিণী, এক্সকিউজ মি, আমি একটু। বিয়েতে কিন্তু দুখানা উপহার নেব, একখানা উপহারে হবে না মশাই। প্রাণ নিতে চাইলে সেটাও পাবেন। এসে গেছে এসে গেছে। মামিমা, আমি বলেছিলাম না মিনু দ্বারকানাথ বাবুর বাড়িতে গিয়েছিল অনুমতি নিতে। সত্যি এই মিনুর মতো সাহস এবং বুদ্ধি কোনটাই আমাদের নেই। যে মেয়ে গুরুকে এত সম্মান করে সে গুরুজনদের কত সম্মান করবে, এ ভেবেই তোমার ভালো লাগছে। হাসি কান্না পৌষ ফাগুন সবটুকু মাপা, ইচ্ছেগুলো পথ ভুলেছিল বাক্সে তোলা, হারিয়ে গেছিল চাবি এমন কেউ। এসো কাদম্বিনী, এসো, তুমি আমাদের সঙ্গে বসবে। আসুন মা, বসো। এসো। এই নাকি তুমি এতক্ষণ ধরে
আমাদের সাথে আলাপ করার জন্য তৈরি হচ্ছিলে? দেখছি আমার ঠাকুরপুর চোখে তো অন্য ধরনের মেয়ে ধরা পড়েছে। জানো কাদম্বিনী, আমাদের পরিবারে এতকাল ধরে আমি একাই বউ হয়ে রয়েছি। একজন ছোট বোনের আমার খুব শখ। তুমি আমার ছোট বোন হবে? ওকে জিজ্ঞেস করার কি আছে মা? ও তোর মাস্টারমশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েই এসেছে। মিনু, যাও বড়দের সবাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করো। এরকম ভালো পরিবার সহজে পাবে না। আর যেটা করেছো তুমি তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নাও। কথা দে তুই মেয়েদের আর এই কষ্ট পেতে দিবি না। দেখো কাদম্বিনী, প্রথমে কোনো একজনকে কষ্ট করে বন্ধ দোরখানা খুলতে হয়, আর প্রথমবার তুমি যদি সাহস করে এই বন্ধ দোরখানা মেয়েদের জন্য খুলে দিতে পারো, তাহলে তুমি শুধু একা নও, আরো অনেক মেয়ে ডাক্তার হতে পারবে। তোমার স্বপ্নটাকে তুমি বাঁচিয়ে রেখো। এ দেশে মেয়েদের ডাক্তার হওয়া খুব প্রয়োজন। মায়েরাই যদি না বাঁচে তাহলে সন্তানরা বাঁচবে কি করে বলো দেখি? যেখানে তোমার বাবা মশাই উপস্থিত রয়েছেন, ওনারা একখানা সিদ্ধান্ত নিয়েছেন, তাতে তো আমার কিছু বলার নেই। আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই আমার জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন। আমি লেখাপড়া করে ডাক্তার হতে চাই। আমার মাস্টার মশাই বলেন, নিজের লক্ষ্যে স্থির না থাকলে এত বড় একটা লড়াই করা সম্ভব নয়। এই লড়াই শুধু একা আমার জন্য নয়, আরো 10 জন মেয়ের জন্য। আরো 10 জন মেয়ের জন্য আমাকে এই লড়াই করতে হবে। আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমি এই বিয়ে এখন করতে পারবো না। মিনুমা, মিনু, বৌমা, তুমি কি এখনো এখানে অপেক্ষা করতে চাও? সবাইকে নিয়ে এসো। আমি ফিটনে অপেক্ষা করছি। তুমি আমার কথাটা শোনো দেবরঞ্জন। আমি মিনুর মা। এত কিছু হয়ে যাওয়ার পরেও যদি আমি একটা অনুরোধ করি, সেটা কি রাখা যাবে? আমি অত গুছিয়ে কথা বলতে পারবো না তোমাদের মতন, তাই সোজাসুজি জিজ্ঞেস করছি।
আমার মেয়ে আজ যা করলো তারপরে তাকে কি ক্ষমা করা যায় বাবা? আমার যে তোমাকে বড় ভালো লেগে গেছে। আমি তোমার হাতে আমার মেয়েকে দিতে চাই বাবা, কিন্তু ও যে বড় জেদি, একেবারে ছেলে মানুষ। ও যে স্বপ্নটা দেখছে সেটা কোনোদিন পূরণ হবার নয়, কিন্তু কিন্তু কিছুতে বুঝছে না যে এতে ওর জীবনটা তছনছ হয়ে যেতে পারে। একজন মাকে কি তুমি ফিরিয়ে দেবে বাবা? আমি তো কাউকে বোঝাতেই পারছি না যে আমার মিনু বড্ড ছেলে মানুষ, শত শত কিচ্ছু বোঝে না। হ্যাঁ, আমায় লজ্জা দেবেন না। শুধু একটা কথাই বলতে পারি, আমি যখন ঠিক করেছি কাদম্বিনীকেই জীবনসঙ্গী করব, তখন সেই আমার স্ত্রী হবে। চলি। আমি যখন ঠিক করেছি কাদম্বিনীকেই জীবনসঙ্গী করব, তখন সেই আমার স্ত্রী হবে। আমাকে আপনারা ক্ষমা করে দিন, আমি এই বিয়ে এখন করতে পারবো না। মা, মা বিশ্বাস করো, আমি কিন্তু ঠিক এই গিন্নি, গিন্নি, তুমি কি করলে? মিনুমার গায়ে তুমি হাত তুললে? ছি 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 ছি। কেন? মা হয়ে নিজের মেয়েকে শাসন করার অধিকারটুকু আমার নেই? লেখাপড়া করছে বলে কি আমি নিজের মেয়েকে শাসনটুকু করতে পারবো না? কিসের এত লেখাপড়া? ও আজকে পাত্রপক্ষকে যেভাবে ফিরিয়ে দিল তাতে সকলের সামনে আমাদের মুখ কত ছোট হয়ে গেল বলুন তো। আর বদনাম, এবার তো চতুর্দিকে আমাদের বদনাম হবে। এত শিক্ষা দীক্ষা দিয়ে মেয়েকে কি হলো বলতে পারেন? আর তাছাড়া ও একবার ভেবে দেখলো না যে ওর পরে ওর ছোট বোন রয়েছে, ওর বদনামের রেশ তোর বোনের জীবনে পড়বে। শুধুমাত্র নিজের কথাটা ভাবলো, আর কারোর দিকটা ভেবে দেখলো না। শুনুন, আমি বলছি আপনি ওই পাত্রপক্ষের বাড়িতে গিয়ে তাদের কাছে হাত জোড় করে মাপ চেয়ে ওইখানে বিয়ের পাকা কথা দিয়ে আসুন। মিনু দাঁড়াও, মিনু। জেঠিমা, আমি বিয়ে করবো না জেঠিমা, আমি বিয়ে করবো না। আপনি বলুন না, আপনি মাস্টারমশাইকে বলুন না জেঠিমা, আমি বিয়ে করবো না। বোঝান না জেঠিমা, আপনি বোঝান না। আমগো ফিরা যাওয়ানোর ব্যবস্থা করো নি। কেন ফিরা যাওনে কি হইলো তোমার? কেন থাউম ক আইস পর্যন্ত তোর মাইয়াদের লিগা এই যে এত লড়াই, হ্যাঁ লেখাপড়া নিয়া তোর এত লাঞ্ছনা সহ্য করা, তোর বদনাম, তোর ধর্মত্যাগ সব সহ্য করছি আমি, শুধু এখান কারণে আমার পোলারে নিয়া আমার বুক গর্বে বইরা উঠতো।
হ্যাঁ মানুষের মতন মানুষ, এইটা আমি ভাবছি। তোর বাবা তো হ্যার লিগা কম কথা কন না আমায়। সব সহ্য করছি আমি, আমি কিছু গায়ে মাহি নাই, কারণ তোরা নিয়ে গর্ব হইতো আমার। আর সব ভাঙ্গা গেল গিয়া। এখন ছাত্রী আইলো সাহায্য চাইতে, আর তুই হক করলে সমুখে অরে ফিরাইয়া দিলি কেন? হ্যাঁ তো লেখাপড়া করবো বইলাই বিয়া করতে চাই নাই, অন্তত তার পাশে গিয়ে খাড়াইতে তো পারতি। মা এইটা কি কইরা? না না মা, তা হয় না। কেন হয় না কেন? আমি যদি বিয়ার কথা হার না কইতাম তাইলে ছুটতিস কিনা ক? গুরু হইয়া ছাত্রীরা এমন জলে ফেলাইয়া দিতেছস? মাইয়াটার মনে কি হইতাছে একবার ভাইবা দেয় দে, একবার ভাইবা দেয়। আমি যদি বিয়ার কথা হার না কইতাম তাইলে ছুটতিস কিনা ক? গুরু হইয়া ছাত্রীরা এমন জলে ফেলাইয়া দিতেছস? মাইয়াটার মনে কি হইতাছে একবার ভাইবা দেয় দে।